নদিয়ার নিমাই তাই দুটো বাহু তুলে আমাদের এই শিক্ষা দিয়ে গেলেন, যদি তোমরা অনর্গল হরি নাম করো তাহলে তোমাদের ভিতরে আস্তে আস্তে জেগে উঠবে। আজকের এইখানে ভক্তমণ্ডলী আসতে আমার মায়েরা, হ্যাঁ মা, কৃষ্ণ নাম এমন একটা শক্তি যে শক্তিটা দিয়ে মানুষের ভিতরে মহাশক্তিটা জাগ্রত করতে চেয়েছিল। দেখেছেন, নিজে সবকিছু ত্যাগ করেও মানুষের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য দিয়ে গেলেন এই হরিনাম। আজকের আমরা সেই কীর্তনিয়া নই। আস্তে, আমরা ব্যবসায়ী মানসিকতা নিয়ে কীর্তন শুরু করেছি, রাগ করবেন না। চারটে পদাবলী গাইলে পালা শেষ, একটু তত্ত্ব কথা বললেই পালা শেষ, তাতেই দেখা যাবে 60, 70, 80, 90 যে যা পাচ্ছে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সমাজটাকে ভালো করে ভেবে দেখবেন, আমরা প্রকৃত সেই কীর্তনের পথ ধরিনি। নদিয়ার নিমাই দেখেছেন কোন পথ ধরেছে? নদিয়ার নিমাই শুধু নিমাই নয়, নিমাই হয়ে তিনি দেখিয়েছিলেন ত্যাগই হলো মানুষের প্রকৃত বৈষ্ণবের বৈষ্ণব। আজকে সেই প্রকৃত বৈষ্ণবের বড় অভাব। যদি আমরা বৈষ্ণব খুঁজি, বৈষ্ণব তো আমরা সবাই, কিন্তু যদি বলি যে এখানকার তথাকথিত আজকে নিমায়ের মতো বৈষ্ণব কই, সে বৈষ্ণব কই? ঘর ছেড়েছ বৈষ্ণব হয়েছে না? কে তোমায় ঘর ছাড়তে বলেছে? রাগ করবেন না ভক্তমণ্ডলী, কে তোমায় বলেছে ঘর ছাড়তে? কে তোমায় বলেছে সংসার ছাড়তে? কে তোমায় বলেছে স্ত্রী ছাড়তে? নদিয়ার নিমাই বলে গেছে। এখানে দেখবেন কিছু কিছু লোক আছে, তারা বলে কেন নিমাই যদি সংসার থাক করতেন, আস্তে, নিমাই যদি সংসার ছাড়তে পারে আমরা কেন ছাড়বো না? আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, নিমাই সংসার ছেড়েছে, তুমি ছাড়বে? নিমাইয়ের এক কোনা যোগ্য তুমি হতে পেরেছো কি? এখানে সাধু নিন্দা নয়, আজকে তথাকথিত বৈষ্ণব নিন্দা নয়, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। নদিয়ার নিমাই যে প্রকৃতির মানুষ ছিলেন, যে কথাগুলো বলে গেছেন, সেই কথার মানুষ আমরা আজকে হতে পারিনি। নদিয়ার নিমাই, অনেকে বলে তিনি মাকে কাঁদিয়ে, সংসার কাঁদিয়ে চলে গেছে, না, ভুল ধারণা। আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে আপনাদের চরণে নিবেদন করব, মন দিয়ে শুনবেন। নিমাই শুধু নিমাই নয়, নিমাই হলো অনেক জ্ঞানী। আর শুধু নিমাইয়ের সঙ্গে যারা সাপোর্ট করেছিল, নিমাইয়ের মা, নিমাইয়ের স্ত্রী, সাধারণ ব্যক্তি নন, ওরা অসাধারণ। নিমাইয়ের কটা স্ত্রী ছিল? দুটো, তাই না? একটা হলো লক্ষ্মীপ্রিয়া আর একটা হলো বিষ্ণুপ্রিয়া। আজকে ভেবে দেখুন নিমাইয়ের যে সাধনার কৌশলটা কেমন, নিমাই কি ধরনের কৌশলে তিনি সাধনা করে জগৎবাসীগণকে, কেন আজকে সারা বিশ্বের মানুষ ভেবে দেখবেন, যারা নবদ্বীপে গেছেন, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, অন্ত সীমন্ত মধ্য গোদ্রুম কোল ঋতু জন্ম মধুদ্রুম আর রুদ্র, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আজকে আমরা নবদ্বীপে কেন আসি জানেন? বহু দূর দূরান্তর তথা সারা ভারতবর্ষ, তার সারা পৃথিবীর মানুষ কেন নবদ্বীপে ছুটে আসছে জানেন? ভেবে দেখবেন, নবদা ভক্তি জন্মানোর জন্য। ভক্তি এ জগতে জানবেন ভক্তি ছাড়া কিছু নেই। এই নবদা ভক্তি যার ভিতরে নেই তার কোনো দাম নেই। শ্রবণ কীর্তন শরণ পদ সেবন বন্দন অর্চন দর্শন সৎকর্মা নিবেদন, এই যে 9টা ভক্তি যদি উদয় না হয়, চোখের জল যদি না আসে, তাহলে সেখানে কীর্তন হয় না। আজকে দেখুন আমার নদিয়ার নিমাই কেমন সুন্দর করে দেখিয়ে দিয়ে গেল, ঘর ছাড়তে হয় না। আজকের এখানে আমি যে কথাটা বললাম, হয়তো আপনাদের অনেকের একটু কষ্ট লেগেছে যে আপনাকে ঘর ছাড়তে কে বলেছে, সংসার ছাড়তে কে বলেছে? আমি বলবো বাবা, কেন বলুন তো? আমি কিন্তু বলছি না, আমাদের শাস্ত্রগুলো বলছে। শাস্ত্রে কি বলছে জানেন? শাস্ত্রে বলছে এই কলিযুগে 3টে জিনিস নিষেধ। 1, দেবর দ্বারা পুত্র উৎপাদন নিষেধ। 2, মাংস দ্বারা শ্রাদ্ধাদি ক্রিয়া নিষেধ। 3, কলিযুগে সন্ন্যাস নিষেধ। বলুন শাস্ত্র তাহলে মিথ্যা? কলিযুগে সন্ন্যাস নিষেধ কেন? কলিযুগের মানুষের পরমায়ু কম, এরা ঘর ছেড়ে যাওয়ার আগে এদের জীবন শেষ। কি বলুন? আজকে আমরা এখানে যারা বসে আছি, কয়েকজন মানুষ যে কজনা বসে আছেন, আমরা কিন্তু পড়ন্ত বেলায় পড়ে গেছি, পড়েনি? ভেবে দেখুন, এই বুঝি হারিয়ে যায়। আজকের এখানে আপনারা মায়েরা যারা বসে আছেন, দেখুন ম্যাক্সিমাম সবাই আপনারা কিন্তু পড়ন্ত বেলায় পড়েছেন। 40, 42, 45, 50, 60, 70, 80, 90 এর দোরগোড়ায় চলে গেছে। বলুন না কে কখন হারিয়ে যাবে, কেউ বলতে পারে? আজকের জ্ঞানীগুণী মহাজনেরা, জ্ঞানীগুণী তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা বললেন, এ জীবনে দেখবেন সময় থাকতে থাকতে যদি কাজটা গুছিয়ে না নিতে পারি, তাহলে আমাদের কাজ গুছানোর সময় আর পাওয়া যাবে। আমাদের পুরাণ মতে, শাস্ত্র মতে যদি আমরা যাই, তাহলে দেখি সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বছর, মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ। ত্রেতা যুগের পরমায়ু কত? 12,96,000 বছর, মানুষের পরমায়ু কত? 10,000। দাপর যুগের মানুষের যুগের পরমায়ু কত? 8,64,000 বছর, মানুষের পরমায়ু কত? 1000। শাস্ত্র বলছে
কলি যুগের পরমায়ু কত? 4,32,000 বছর। মানুষের পরমায়ু 100। বলুন 100 বছর আমরা কজন বাঁচবো বলুন তো? বর্তমান যা খাদ্যাদি, বর্তমান দিনে আমাদের যা চলাফেরা, তাতে করে 100 বছর কেন, আমাদের 50 বছর বাঁচা বড় দায় হয়ে গেছে। যে কটা দিন বাঁচেছেন এটা আপনাদের সৌভাগ্য। এই যে আপনারা যারা 50 পার করে 60, 70, 80 যাচ্ছেন, আপনারা অনেক ভাগ্যবান। আমার মায়েরা, আপনারা অনেক ভাগ্যবতী। এই আমাদের এখন যা পরিস্থিতি, তাতে করে আমরা দেখেছি এই 40 পার করে 42-এ পা দিয়েছি, এখন থেকে চোখ চলে গেছে। দিন গত পরে কান যাবে, নাক যাবে, সব যাবে, একটার পর একটা সব চলে যাবে। আস্তে আস্তে কোন দিন ফাটাস করে আমরা সব চলে যাবে। যে কারণে কলিযুগে কিন্তু আমাদের ওইসব ত্যাগ নয়। সেইখানে দাঁড়িয়ে বললেন যে কটা দিন সময় পাবে কাজের জায়গা গুছিয়ে নাও। নদিয়ার নিমাই বলতে চেয়েছিল, আসতে নদিয়ার নিমাই বলতে চেয়েছিল, আমি যেটা করি তোমরা করো না, আমি যেটা বলি তোমরা সেটাই করো। কি বলুন? আজকে আমরা তার অনুসরণ করব, অনুকরণ করব, কিন্তু ভেবে দেখেছেন তার দিকটা তাকালেই কিন্তু তার মতো আমরা কেউ নই। তার সংসারের দিকটা তাকালে আমরা তাদের দিকে কেউ নই। কেমন প্রমাণ? নদিয়া নিমাইয়ের প্রথম স্ত্রীর নাম হলো লক্ষ্মীপ্রিয়া, ওর বাবার নাম হলো বল্লভাচার্য। কি? লক্ষ্মীপ্রিয়ার বাবার নাম বল্লভাচার্য। বল্লভাচার্য মেয়েটাকে বিয়ে দিয়েছিল নিমাইয়ের সঙ্গে। খুব মন দিয়ে শুনবেন আস্তে। নিমাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কিছুদিন সংসার করার পর নিমাই বললেন, আমার একটা বড় প্রয়োজন আছে, আমি চলে যাচ্ছি। কোথায়? উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ। অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখবেন, নিমাইয়ের জন্মস্থান নদিয়াতে, নবদ্বীপে, কিন্তু নিমাইয়ের পৈতৃক ভিটে ওপার বাংলায়, শ্রীহট্টে। কি তাই তো? এখন শ্রীহট্টে ওনার পৈতৃক ভিটে, ওখানে একটা প্রয়োজনে আমার নিমাই বললেন, লক্ষ্মীপ্রিয়া আমি চলে যাব। কোথায়? আমার বাবার ওই পৈতৃক ভিটে। ওই যে ছেড়ে চলে গেলেন, ঠিক যেমন কাল আসবো বলে রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিলেন, আমার বাবা মায়েরা, আমার নিমাইও কয়েকদিন সংসার করার পর আস্তে আস্তে যখন চলে গেলেন, আর কিন্তু ফিরে আসছে না। লক্ষ্মীপ্রিয়া মেয়েটা দিন রাত কাঁদতে শুরু করল। আজকের হরিবাসরে বসে থাকে আমার মায়েরা, ভালো করে বাস্তব চরিত্রটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কে এই নিমাই, কি তার আসল পরিচয়, কেন এসেছিল হরিনাম দিতে, কেন আমরা তাকে নিয়ে কীর্তন করব, আমাদের কোন রস আস্বাদন করতে বলে গেল। নিমাই প্রথম স্ত্রীটাকে রেখে যখন চলে গেলে, দিন রাত মেয়েটা কাঁদতে শুরু করেছে। জানেন গৌরহরি, তুমি তো কাল আসবে বলে চলে গেলে, তুমি তো আর আসলে, তুমি তো কই আসতে না গৌরহরি। আজকের এখানে মায়েরা, কোন মা তার বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে অনেক আশা নিয়ে আসে। বলুন, আজকের আপনারা এখানে যারা এসেছেন, ভেবে দেখবেন জীবনের প্রথমটা ভাবুন, যেদিন আপনারা বাপের বাড়ি থেকে আপনার স্বামীর ঘরে এসেছিলেন, অনেক আশা নিয়ে এসেছিলেন, আমার সুন্দর স্বামী হবে, আমার ভালো ঘর হবে, আমার ভালো শাশুড়ি হবে, আমার ভালো হবে, আমার আপন হবে। এই জগতে দেখবেন যতই আমরা শ্বশুর শাশুড়ি যা কিছু আপন করি না কেন, মনের মতো স্বামীটা যদি মনের মতো না হয়, তবে তার জীবনে দুঃখের শেষ। লক্ষ্মীপ্রিয়া নিমাইয়ের কথা ভাবতে ভাবতে একটাই কথা বলে উঠল, গৌরহরি, আমি সংসার ছেড়ে, বাবা ছেড়ে, সব ছেড়ে আমি তোমার কাছে এসেছি। গৌরহরি, তুমি কাল আসবো বলে সেই যে চলে গেলে, আর তো ফিরে আসলে না। কি অন্যায় করেছি আমি, কি অপরাধ করেছি আমি? কাঁদতে কাঁদতে মেয়েটা প্রতিজ্ঞা করে বসল, তুমি যতদিন না আসবে আমি কোনোদিন অন্ন সেবা করব না, তুমি যতদিন না গৃহে ফিরে আসবে আমি কোনো
জলস্পর্শ করব না। নিতাই গৌর হরি বল। এই জগতে ভেবে দেখবেন মায়েরা, তখনকার দিনে আমার মায়েরা এক ধরনের ছিল, আর এখনকার চালচিত্র অন্যরকম। কি বলুন? আপনাদের পরিবেশ, আপনাদের ঘরানা, আপনাদের সময়টা ছিল একরকম, আর এখন সময়টা এসেছে আর একরকম। এখন স্বামী যদি কাছে না থাকে, বলে দরকার নেই, তুমি টাকা পাঠিয়ে দিও, মাঝে মাঝে আমি বুঝে নেবো সংসার কি করে চালাতে। কিন্তু তখনকার মায়েরা স্বামীর উপরে একেবারে পূর্ণ ভরসা করতেন। বলুন, শহরের কাছাকাছি মানুষ তো আমি দেখেছি, পাত্তা দেয় না, স্বামীকে আদৌ পাত্তা দেয় না। যাও, তোমার দরকার নেই, আমি আমার ইনকাম আমি করে খাবো। ট্রেন ধরলেই 40-45 মিনিট, 1 ঘন্টা হাঁটলেই ব্যাস কলকাতা। ইনকামের কত রাস্তা পড়ে আছে। সেদিনের নারী চরিত্র আজকের নারী চরিত্র অনেক অনেক পার্থক্য। ভাবুন, মেয়েটা প্রতিজ্ঞা করে বসলো, গৌর হরি তুমি যখন আসলে না, আসছো না, আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন না তুমি আসবে আমি অন্য সেবা করবো না, আমি জলস্পর্শ করবো। আজকের এখানে একটা কথা বলি, নিমায়ের কথা বাদ দিয়ে বাস্তবের কথা ভাববেন একটু, তাহলে বুঝতে পারবেন জীবন চরিত্রটা, প্রেক্ষাপট, বাস্তব প্রেক্ষাপটটা কোথায়। ধর্ম মানে কাল্পনিক চরিত্র নয়, ধর্ম মানে বুজরুকি গল্প নয়, ধর্ম মানে আজগুবি গল্প নয়, ধর্ম বাস্তব। বাস্তবটাকে যদি না আপনি গুছাতে পারেন, তাহলে ধর্ম করে লাভ নেই। এত ভগবান ভগবান করে চিৎকার করেছেন, একজনা কই বলুন যে আমি ভগবান পেয়েছি? একজনা কেউ বলুন। এত মঠ মন্দির আশ্রমে আপনারা আছেন, একজনা কেউ বলুন আমি ভগবান পেয়েছি? আপনারা সর্বোচ্চ তর্ক করে বলবেন ভগবান কি পাওয়ার বস্তু? এ জন্মে নয়, ভগবান পরজন্মে পাওয়া যাবে। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, আপনারা এই যে কথাটা বললেন ভগবান পরজন্মে পাওয়া যাবে, পরজন্মে আবার মানুষ হবেন কিনা এরকম গ্যারান্টি আছে কি আপনার? দিতে পারবেন? এই জন্য আজগুবি গল্প করে লাভ নেই, বাস্তবে আসুন। জীবনে ধর্মটা হলো বাস্তব, ধর্মবিজ্ঞান, ধর্ম আধ্যাত্মিক। আজকে দেখুন, বাস্তবে যদি আমরা আসি, আমার মায়েরা যখন যৌবনে পা রেখেছিলেন, একটু কাঁচা কথা দিয়ে পাকা অর্থ বুঝে নিন। যৌবনে যখন পা রেখেছিলেন, আপনার মনে একটা স্বপ্ন, আমি একটা ভালো স্বামী পাবো, আমার ভালো একটা সংসার হবে। ভেবে দেখুন, বাবা মা কষ্ট করে ধরুন একটা বিয়ে ঠিক হলো, একটা ভালো পাত্র জোগাড় হয়ে গেল, আপনার মনে মনে আনন্দ হচ্ছে আমি স্বামীর ঘরে যাব। কিন্তু দেখবেন সব থেকে বেশি কষ্ট পায় কে জানেন? আপনার ঘরের মা বাবা। এ পৃথিবীতে জানবেন, কোন মেয়ের যখন বিয়ে ঠিক হয়, সব থেকে বেশি কাঁদে কে জানেন? ঘরের মা। কারণ যে মা রক্ত জড়িয়ে তিল তিল করে একটা ঢালা থেকে বড় করে তুলেছে, সে জানে মেয়েটা আমার চিরকালের মতো আমার ঘর থেকে চলে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে যখন মায়ের কাছে আসে, মা ওকে বোঝায় তুই কাঁদবি না, তুই ভালো স্বামী পাবি, তুই সুখী হবি। আর একজন বড় কাঁদে গো, সে হলো বাবা। জগতে দেখবেন মেয়েকে যখন বিয়ে ঠিক করে ফেলি, তখন আমরা সব ঘরের সব বাবা মা কিন্তু চোখের জল ফেলি। আমরা কাঁদতে কাঁদতে এইটুকু বলি, হে ভগবান আমার মেয়েটা যেন সুখী হয়। ঠিক তেমন মেয়েটা যখন প্রতিজ্ঞা করে বসলো, বল্লভাচার্যের কাছে কান্নাটা বেশি। বল্লভাচার্য মনে মনে চিন্তা করলো, আরে মা, তোকে তো আমি একটা ভালো স্বামী দিয়েছিলাম, তুই এমন একটা কপাল পুরি, তুই আমার গৌরহরিকে ধরে রাখতে পারলি না, তুই আমার গৌরহরিকে বাঁধতে পারলি না। আজকের ভক্তিমতী মায়েরা, মেয়েটা প্রতিজ্ঞা করলো আমি আর বাপের বাড়িতে নয়, আমি আর ঘরে ফিরে যাব না, আমি আমার এই ঘরে আমার জীবনের শেষ করে আমি বসে প্রতিজ্ঞা করলাম, স্বামী যদি না আসে আমি কথা দিলাম আমি অন্ন সেবা করব না, কোন জল গ্রহণ করব না। হ্যাঁ বাবা,
কিছুদিন পরে দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেল, রক্তে মাংসে গড়া মানুষ তো। আস্তে আস্তে কিছুদিন পরে মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমাদের বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী সেখানে একটা কলম দেয়া আছে। কলমটা কি? বিরহ কাল সাপের দংশনে নিমাইয়ের প্রথমা স্ত্রী মারা গেল। কি বললেন? বিরহ কাল সাপের দংশন। কি বুঝাচ্ছে? কাল সাপ মানে সাপে কাটেনি, কিন্তু বিরহ কাল সাপ। বিরহটা এমন একটা বস্তু যেখানে কাল সাপের বিষের থেকে আরো বেশি ভয়াল ভয়ঙ্কর। যার মা হারিয়ে গেছে সে জানে কত কষ্ট, যার বাবা হারিয়ে গেছে সে জানে কত যন্ত্রণা, যার স্বামী হারিয়েছে সে জানে কত ব্যথা, যার স্বামী হারাচ্ছে সে জানে। এটা বলে বোঝানোর জায়গা নেই। আজকে আমার মায়েরা, মেয়েটা কাঁদতে কাঁদতে মারা গেল। সেখানে বৈষ্ণব শাস্ত্রে লেখা হলো কি? বিরহরু কাল সাপের দংশনে নিমাই প্রথমা স্ত্রী মারা গেল। দেখেছেন? যখন মারা গেল খবরটা পৌঁছে গেল নিমাইয়ের কাছে। নিমাই আছাড় খেয়ে চলে আসলো। নিমাই যখন চলে আসলো শ্রীহট্টে থেকে, এসে দেখলো প্রথমা স্ত্রী মারা গেছে। মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে আবার বিয়ে দেব, আমি কথা দিলাম, আমার ঘরে আবার আমি লক্ষ্মী স্বরূপী এক বউ আমি নিয়ে আসবো। দ্বিতীয় বিবাহ স্থির করলো। তার নাম হলো বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। খুব মন দিয়ে শুনুন। এই মেয়েটাকে যখন বিয়ে হলো, বিয়ে করলো, বিয়ে করে ফুলসজ্জার রাতে, ফুলসজ্জার রাতে ধীরে ধীরে নিমাই আসলো বিষ্ণুপ্রিয়ার কাছে। আমরা এই কীর্তনগুলো বর্তমান দিনে আমরা করি না, এই কীর্তনগুলো আমরা বোঝার চেষ্টা করি না। দ্বিতীয় স্ত্রীটার কাছে আসলো, মন দিয়ে শুনুন। দ্বিতীয় স্ত্রী অর্থাৎ কে? বিষ্ণুপ্রিয়ার কাছে আসলো। হাত জোড় করে নিমাই ধীরে ধীরে বলে উঠল, বিষ্ণুপ্রিয়া বলো তুমি আমার কাছে কি চাও? যেই বলেছে কি চাও, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন আমার বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলল, ওগো গৌর হরি, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার চরণ চাই। কাঁদিয়া কাঁদিয়া বলে, তাই গৌর হরি 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 হরি। ওগো ভগবান, তোমার ওই চরণে এই মিনতি, প্রভু নারায়ণ আমায় আপন করে নাও, গৌর হরি আপন করে নাও। কাঁদিয়া কাঁদিয়া যে তোমারে কেঁদে ডাকে, ওগো ভগবান, এ কি হচ্ছে বাবা? ওগো দয়াময় দয়াময়, করো। ওগো দয়াময়, ওগো দয়াময়, আমার আপন করে নাও, আমার আপন করে নাও।
যে তোমারে কেঁদে ডাকে আরো তুমি কাঁদাও তারে যে তোমার কেঁদে ডাকে আরো তারে তারে কাঁদিতে কাঁদতে ওই কাঁদতে কাঁদতে জীবন বহে হে নারায়ণ হরি 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 হে নারায়ণ তার কাঁদতে কাঁদতে জীবন বহে প্রভু ও হে নারায়ণ ও গো হে গৌর হরে ও গো হে নারায়ণ ও গো হে কি মজার জায়গা দেখুন বাবা আস্তে আস্তে মজাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন ওই মেয়েটার যেদিন ফুলসজ্জার রাত হলো আস্তে আস্তে ফুলসজ্জার ঘরে গিয়ে কৃতাঞ্জলি পুটে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রশ্ন করছে কি গো তুমি আমার কাছে কেন এসেছো কি চাও আমার কাছে আচ্ছা বলুন তো মায়ের এরকম যদি প্রশ্ন বর্তমান দিনে করে কোন মায়েরা থাকতে পারে কি তার বিপরীত এফেক্ট দেখাবে না বেরো এখান থেকে ভালো করে ভেবে দেখবেন সে যুগের মেয়েটা আস্তে আস্তে নতমস্তকে মাথাটা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে বলে উঠল স্বামী গো ৮-১০টা মায়েরা যেটা চায় আমিও সেটা চাই কি চাই তোমার ঔরসে আমার গর্ভে একটা সন্তান হবে সে তোমাকে বাবা বলে ডাকবে সে আমাকে মা বলে ডাকবে তাই আমি চাই তোমার ঔরসে আমার একটা সন্তান হোক মজাটা কোথায় দেখুন যেই কথাটা বলেছে ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে আমার নিমাই বলে উল্ল শোনো প্রিয়া এই পৃথিবীতে সবাই তো আমরা চাই কিন্তু তুমি কি জানো একটা সন্তানের সুখ দেখতে গিয়ে তার মুখে মা ডাক শুনতে গিয়ে বাবা ডাক শুনতে গিয়ে